বন্ধুরা, আজকে বানিয়েছিলাম কাশ্মীরি পোলাও। অসাধারণ সুন্দর স্বাদের এই রেসিপিটি অবশ্যই বাড়িতে তৈরি করবেন এবং তৈরি করে আমাকে কমেন্ট করে জানাবেন যে এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো। বাড়ির বাচ্চা থেকে বড় সবার পছন্দ হবে, এটা আমি গ্যারান্টি দিয়েই বলতে পারি। তো যে জিনিসগুলো আমাদের লাগবে এই কাশ্মীরি পোলাও তৈরি করতে, সেগুলো দেখে নিন। আমি নিয়ে নিয়েছি 1 বাটি দুধ, একটু জাল দিয়ে নিয়েছি দুধটাকে ঠান্ডা করে, তাতে একটু কেশর মিশিয়ে নিয়েছি। নিয়ে দুধটাকে আমি একটু সাইডে রেখে দিয়েছি 10 মিনিটের জন্য। নিয়ে নিয়েছি চাল, আমি কাপ মেপে চাল নিয়েছি, 1 কাপ চাল নিয়েছি জাস্ট দেখানোর জন্য। আপনারা যেভাবে নেবেন ঠিক দেখিয়ে দিয়েছি এইভাবেই। আমি 1 কাপ চালে 1 কাপ দুধ, 1 কাপ জল। তো 1 কাপ চাল নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি আমি, এবং একটু গরম জলে চালটা ভিজিয়ে দিয়েছি, সামান্য একটু লবণ দিয়ে চালটা ভিজতে দিয়েছি। আর নিয়ে নিয়েছি ফ্রাইং প্যানে 1 চামচ ঘি। ঘিয়েতে আমি যেটা করে নিয়েছি, গরম মশলাগুলো আমি একটু ভেজে নিয়েছি ভালো করে। তারপরে সেগুলো উঠিয়ে রাখার পরে ফ্রাইং প্যানে আরও 1 চামচ ঘি দেওয়ার পরে তাতে দিয়ে দিয়েছি কাঠবাদাম, কাজু এবং কিশমিশ। সেটাও একটু ভালো করে ব্রাউন করে ভেজে নেব। ভেজে নিয়ে দেখুন ঠিক এভাবে তুলে রাখছি আমি। তুলে রাখার পরে যেটা করতে হবে, আরও একটু ঘি নিতে হবে 1 চামচ, এবং তাতে দিয়ে দিতে হবে টুকরো টুকরো করে রাখা পনির। খুব বেশি ভাজবেন না, খুব সামান্য একটু ভেজে নেবেন। খুব বেশি কড়া করে ভাজার কোনো ব্যাপারই নেই, একটু সামান্য ভেজে উল্টে পাল্টে দেখুন ঠিক এইভাবেই তুলে নেবেন। খুব বেশি ভাজলে কিন্তু পনিরটা শক্ত হয়ে যাবে। সামান্য ভেজে তুলে নেওয়ার পরে যেটা করবো আমি দেখে নিন। এইবারে আমরা কাশ্মীরি পোলাওটা বানাবো, একদম সম্পূর্ণ প্রস্তুতি। পোলাওটা বানাবার জন্য একটু ঘি নিয়ে নিয়েছি, আরও 1 চামচ। পুরো ঘিয়েই কিন্তু তৈরি করবেন, রিফাইন তেল কিন্তু ইউজ করবেন না, কারণ ঘিয়ে পোলাও করলে কিন্তু পোলাওয়ের সেন্ট এবং টেস্ট কিন্তু ভীষণ সুন্দর হয়ে যাবে। তো বন্ধুরা দেখুন, যে গোটা গরম মশলাগুলো আমি ভেজে রেখেছিলাম, সেই ভাজা মশলাগুলোর উপরে আমি দিয়ে দিয়েছি চালটা একদম জল ঝরিয়ে নিয়ে, কিন্তু একটা স্ট্রেনার বা ছাঁকনি দিয়ে কিন্তু জল ঝরিয়ে নিয়ে তারপরে দেবেন। জল দিয়ে চাল থাকলে কিন্তু চালটা খারাপ হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা, এভাবে ঠিক দিয়ে দিয়েছি 1 কাপ জল এবং 1 কাপ দুধ, একদম মেপে দিতে হবে কিন্তু। দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পরে আঁচটাকে একটু মিডিয়ামে রেখে ঠিক এতেই আমি সিদ্ধ করব। চালটা কিন্তু এতেই ঠিক হয়ে যাবে, এই জন্যই মেপে দেওয়া। অধিক জল বা অধিক দুধ দিলে কিন্তু চালটা একদম ফেনে ভাতের মতো হয়ে যাবে বা পায়েসের মতো হয়ে যাবে। কারণ বাসমতি চাল নামানো খুব একটা যেহেতু বড় ব্যাপার, খুব হিসাব করে 2 ফুট আগে থাকতে নামাতে হয়। সেভাবে দেখুন ঠিক এইভাবে গায়ে মাখা মাখা হয়ে যাবে। যদি প্রয়োজন মনে করেন তাহলে আরও সামান্য একটু, খুব সামান্য জল দিতে পারেন, সেটা বুঝে। তো দেখুন বন্ধুরা, তারপরে দিয়ে দিয়েছি আমি টুকরো করে রাখা পনিরগুলো। দিয়ে দিয়েছি কাঠবাদাম, কাজু এবং কিশমিশ যেগুলো ভাজা ছিল। দিয়ে দিয়েছি সামান্য একটু নুন আর পরিমাণ মতো চিনি, কারণ পোলাও একটু মিষ্টি মিষ্টি সবাই খায়। আর বন্ধুরা দেখুন, দিয়ে দিয়েছি আমি টুকরো করে রাখা আমার কুচো কুচো আপেল। দিয়ে দিয়েছি বেদানা দানা। দিয়ে দিয়েছি টুকরো করে রাখা আঙুর। সেগুলো খুব ভালো করে আমি মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে ছড়িয়ে দিয়েছি মৌরি ভাজা। এটা কিন্তু এই উপকরণটার কিন্তু পুরো যে কাশ্মীরি পোলাওটা করছি, সম্পূর্ণ কিন্তু টেস্ট কিন্তু চেঞ্জ হয়ে যাবে কিন্তু এই মৌরি ভাজা। এটা কিন্তু অবশ্যই ব্যবহার করবেন। আর দিতে হবে খুব সামান্য পরিমাণ আদার গুঁড়ো। যদি আদার গুঁড়ো না পাওয়া যায় তাহলে কিন্তু 1 চামচ আদার রস দিতে পারেন। এটা কিন্তু অ্যাড করেছি আমি, কোনো কারণে ভিডিও থেকে স্কিপ হয়ে গেছে এটা, কিন্তু এটা অ্যাড করা হয়েছে 1 চামচ আদার রস। দেখুন ঠিক এইরকম দেখতে লাগবে, ভীষণ সুন্দর স্বাদের এই রেসিপি। অবশ্যই ট্রাই করবেন এবং জানাবেন আমাকে যে রেসিপি আপনাদের কেমন লাগলো। ওপর থেকে আরও একটু আমি ডালিমের দানা ছড়িয়ে দিচ্ছি গার্নিশিংয়ের জন্য। আমরা সবাই বাড়িতে খেয়েছিলাম এবং সুন্দর, সবাই ছেলে থেকে মেয়ে থেকে প্রত্যেকে খুব ভালো খেয়েছে। খুব সামান্য অল্প করেই বানিয়েছিলাম, কিন্তু অসাধারণ সুন্দর টেস্টের এই আইটেমটা বাড়িতে করবেন। ভালো থাকবেন। সবুজের রান্নাঘর চ্যানেলটা লাইক করবেন, ফলো করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর আমাকে আরও ভালো ভালো ভিডিও দিতে উৎসাহিত করবেন।